যদি দিন ইসলাম লইয়া এখন থাকি, আমরা মাথা যদি টুপি থাকে, আমরা যদি লিবাস ইসলামী লিবাস পিন্দিয়া এই দেশ চলাফেরা করিয়া, তে আসলে কেন জমিয়ত উলামায়ে হিন্দর বহুত বড় অবদান এরা বরকতে এই নিয়ামত আমরা ইয়াই থাকতাম। আর এরা আমরা শুকরিয়া আদায় করতাম। এরা শুকরিয়া আদায় করার তরিকার পদ্ধতি একটা তরিকায় শুকরিয়া আদায় হইলো আমরা এখানে স্বীকার করি যে আল্লাহ আমরা এই জমিনও ইসলাম লইয়া আমরা দিন লইয়া মজবুতির সহিত আমরা চলাফেরা করতে পারি। আর ও জমাতর বরকতে একটা জবানি শুকরিয়া। আর একটা শুকরিয়া হইল ই উলামায়ে কেরাম হল যে উদ্দেশ্যে নিজের জীবনকে কুরবানি করছে, আমরা ও উদ্দেশ্য পুরা করার লাগিয়া আমরা যত চেষ্টা আছে সব চেষ্টা হল আমরা করতাম। এর একমাত্র উদ্দেশ্য আসলো খান যে এই দেশের মধ্যে দ্বীন ইসলামের হেফাজত হইতো, দেশের হেফাজত হইতো। আর যাতে কেউ দ্বীন ইসলামের নষ্ট করতে না পারে, এই দেশের মুসলমানের ইসলামরে নষ্ট করতে না পারে, এই দেশের মধ্যে কোনো ক্ষতি না করতে পারে। আর ও সমস্ত জিনিস সামনে রইয়া এরা মেহনত করছে, এর মধ্যে একটা বড় গুণ আসলো, এর মধ্যে ইখলাস আর লিল্লাহিয়ত আসলো। আমরা যত আকাবিরিন হল আছে সবার মধ্যে বিশেষ সিফতটা আসলো ইখলাস আর লিল্লাহিয়ত। এরা জিন্দেগি যা কিছু করছে সব একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে খুশ করার লাগি করছে, না মানুষরে খুশ করার লাগি, না মানুষরে দেখানোর লাগি, কোনো মকসদ নাই। এর কারণে আমরা এই আকাবিরিন হলর জিন্দেগি ওলা ওলা ওয়াকিয়া হল আছে, বড় বড় ঘটনা হল আছে, দেখো আমরা উল্লেখ বুঝবাই মধ্যে এরা আসলে মানুষরে খুশ করতা বিলকুল এরা ধ্যান আসলো নাই। একমাত্র এক উদ্দেশ্য আসলো আল্লাহ তাআলার খুশ করা। এই দেশে এরা বহুত জান কুরবান করছে, ইংরেজ থেকে দেশে আজাদ করছে, এই কেন মকসদ একমাত্র আল্লাহ তাআলার খুশ করা। এই যে শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইংরেজের খেলাফ হলার যুদ্ধ করলা, বহুত ইংরেজ তারাও স্বীকার করছেন যে এটা আসলে সাদা সিধা একজন মাওলানা সাহেব। আর দারুল উলুম দেওবন্দ বইয়া তাই বুখারী শরীফ পড়াইতরা। আর পুরা ইংরেজ এই দেশ থেকে হরাইবার লাগিয়া রেশমি রুমাল আন্দোলন একটা করলা। ইংরেজ যখন স্বীকার করছেন যে আমরা যদি খবর না পাইতাম তে মাত্র কয়েকদিন লাগলো না আমরা এই দেশ থেকে বিদায় করে দিতাম। এগুলা আসানোর মানুষ, কিন্তু তানো জিন্দেগির ওয়াকিয়া হল আছে যে তার ভিতরে ও পরিমাণ ইখলাস আর লিল্লাহিয়ত আসলো। বন্দা হলরে খুশ করার লাগি, মানুষের খুশ করার লাগি কিছু করতে না। তাই এক ওয়াকিয়া শুধু আমরা যারা এই মজলিসে আছেন, আমরা তলাবা হল আছেন, এরা সবর সব হল লাগি আমি কইয়া যে আসলে আমরা এই যুগগুলোর মধ্যে ইখলাস একটা বড় বেশি আসলে, কারণ আল্লাহ তাআলা এরা সব মেহনত কবুল করেছে। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইখলাস লিল্লাহি করছেন, তাই এক ওয়াকিয়া আমরা সবার সবর লাগি, আমরা বিশেষ করে আমরা তলাবা হল লাগি যে আমরা জিন্দেগি ওলা বানাইতাম, আমরা জিন্দেগিতে ইখলাস চাইতো, মানুষের খুশ করার এই যে ইরাদা থাকে আমরা এখান থেকে আমরা পাকসা হইলে আল্লাহ তাআলা আমরা থেকে দ্বীনি খেদমত হইবা। শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এক সময় জলসা তলা বর্ণনা বয়ান করা আসলে, আর বয়ান করার সময় এই বয়ানতানে দাওয়াত দিছিল হযরত আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হইল হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি। বড় মজমা আসলো, বড় মজলিস আসলো। হযরত আশরাফ আলী সাহেব তানভী রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত করছেন হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তাকরীরুল লাগিয়া। আর এই জায়গার মানুষের কানপুর, এই জায়গার মানুষের একটা ভুল ধারণা আসলো যে দেওবন্দের উলামা যারা এরা মন্তিক পর বেশি ইলম নাই, মন্তিক আকাইদের ইলম কম আছে। এর কারণে তানে দাওয়াত দিছিলা। আর তাই হলো মজমুআ তাকরীর করছেন, খুব সুন্দর করে তাকরীর করছেন। আর ও তাকরীরের সময় কিছু নয়া নয়া মানুষই আমাইছেন। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তাকরীর বন্ধ করে দিয়েছে। দেশে নয়া নয়া মানুষই আমাইছেন, হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তাকরীর বন্ধ করে চলে লামি গেছে, ও তো শেষ হয়ে গেছে। হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, হযরত আসলে তো আপনারও মকসদে আসলাম যে এরা জানা নাই, এরা মনে করতা উলামায়ে দেওবন্দর মন্তিক ফিলসফা জানা নাই, আপনি তো ওলা সুন্দর করে বয়ান দিছেন, এরা পুরো একরার করলা মানে যে আপনি ওলা বড় আলিম, এরা পুরো মানিয়া নিলা মানে আপনি ওলা বড় আলিম। আর আসলে তো মওকাও আসলো, সব মানুষ সময় আসলে হাজির হইছিলা, এই সময় যদি আপনি বয়ান করতা তো আপনার ইলম তারা স্বীকার করলা।
আপনি এসব বয়ান বাদ দিলেন অবশ্যই হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি যে জবাব দিয়েছেন আমরা সবারই একটা খাতার খাত হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন আমার দিলে ওখানে আইসলের কারণে আমি তাফসীর বন্ধ করছি তাই কইছেন আমার দিলে ওখানে ওখানে আই গেছিল তাহলে আমি তাফসীর বন্ধ করে লিছি অতবিন তাফসীর ফাসলাম আল্লাহ তাআলারে খুশ করার লাগিয়া আর যে সময় এটা ইয়া মাইছেন আমার মনে ওখানে আইছে আমি কইছি খাম না এখন আর তাফসীর করলে কা বন্দার লাগি তাফসীর করাই বন্দার লাগি আমি কিছু না আসলে বুজুর্গগুলোর মধ্যেও ইখলাস আসলো এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর থেকে ওলা উচ্চ খামখল লইছো খানো কত শক্তিশালী ইংরেজ এরা মোকাবেলা কিছু করতে পারছে না আজিজ হয়ে গেছে আসলে ও গুণকে আসলে এরা মধ্যে ইখলাস আর লিল্লাহিয়ত আমরা সবার মধ্যে এই গুণটা পয়দা করার দরকার আছে আমরা সবাই যে কাম করি আমরা মধ্যে ইখলাস আর লিল্লাহিয়ত থাকলে ইনশাআল্লাহ এই বুজুর্গগুলোর যে মকসদ আসলো যে লাইনে মেহনত করছে আমরা তার লাইনে চলিয়া মেহনত করার সুযোগ পাই একটা হইলো আমরা নিয়ত আল্লাহ সবসময় মজবুত থাকতো ইখলাস আর লিল্লাহিয়ত তাআলা থাকতো আর আমরা এই বুজুর্গগুলোর শুকরিয়া আদায় করতাম জবানি শুকরিয়া আদায় করব আর তারা যে উদ্দেশ্যের লাগি জান কুরবান করছেন এই দেশের দ্বীন ইসলামের হেফাজত হইতো দেশের হেফাজত হইতো আমরাও এই উদ্দেশ্যে নিজের যে পরিমাণ চেষ্টা আছে এই চেষ্টা করতে থাকবো আর ওলা চলতে থাকলে ইনশাআল্লাহ আমরা এই আকাবিরিন ফ্লোর যে পথ আছে এই পথে চললে আমরা বহুত জিনিস সকল থেকে মাহফুজ থাকি দিব আমরা নিজের নফসের দুকা হল থেকে মাহফুজ থাকবো আর এরা লোক সালাত দরকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম দিয়েছেন ঈমান আলা ওয়ালিতাকুল্লাহ আল্লাহ তাআলার ডরো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরিও না আমরা যে সময় মরমু ইসলামের উপরে আমরা মত হইব ইসলামের উপরে মত হইতে হইলেও কিছু বুজুর্গগুলোর লগে সম্পর্ক রাখার দরকার আছে শয়তানি বহুত সময় মানুষের দুকা করে দেয় আর দিন বালা কোনো বুজুর্গগুলোর লগে আমরা ওয়াস্তা থাকে তাআল্লুক থাকে তে এরার বরকতে শয়তানি আমরা ঈমান লুটিয়া নিতে পারে না আমরা ঈমান মাহফুজ থাকে আমরা সব কোথাও চেষ্টা করব যে আমরা মধ্যে ইখলাস লিল্লাহিয়ত পয়দা করব এই যে বুজুর্গগুলোর ওসিলে আমরা ইসলাম লইয়া চলতে পারি আর আমরা ইসলামী শিয়ারের হেফাজত করিয়া চলতে পারি আর এই বুজুর্গগুলোর শুকরিয়া আদায় করি তার লাগি আমরা দোয়া করতে থাকবো তারা যে মকসদে মেহনত করিয়া গেছেন আমরা ও মকসদে মেহনত করতাম আমরার মকসদ একমাত্র আল্লাহ তাআলার খুশাদাতে করা ইনশাআল্লাহ নিয়তে আমরা করলে আল্লাহ তাআলা আমরা এই বুজুর্গগুলোর যে ফয়েজ আর বরকত হল আছে এদিও মালামাল করবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা সবার জমাওয়ারে কবুল আর মঞ্জুর ফরমাকা আর আমরা এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাকা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।